বাংলাদেশে গুগল ওয়ালেট আসছে এবং গুগল ওয়ালেট ব্যবহার করার জন্য যেহেতু বর্তমানে আমরা গুগল ওয়ালেট কিছু কিছু মানুষ অনলাইনের সাথে সম্পৃক্ত মানুষরা কিন্তু গুগল ওয়ালেট ব্যবহার করতেছে। কোনো না কোনো সময় যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। তো এই জন্য আজকে 5 থেকে 7টা টিপস দিয়ে রাখবো, যে টিপস গুলো আপনি যদি জানলে আপনি গুগল ওয়ালেটে থাকা যে মনে করেন আপনার কার্ডটা যেটা থাকবে সেটা সহজে আপনি হচ্ছে ব্যালেন্স গুলো রক্ষা করতে পারবেন। ধরেন আপনার ক্রেডিট কার্ডে আপনার 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ হচ্ছে টাকা থাকতে পারে ক্রেডিট কার্ডে, যেটা আপনি অ্যাড করছেন গুগল ওয়ালেটে। তখন কিন্তু আপনার ফোনটা কেউ নিয়ে নিলে অথবা কেউ আপনার ফোনে যদি অনিচ্ছাকৃতভাবে আপনি যদি হারিয়ে ফেলেন তখন কিন্তু বিপদে পড়বেন। 5 থেকে 7টা টিপস আমি আপনাদেরকে দিব যেগুলো আপনার কাজে আসবে। এই ধরনের ভিডিওগুলা গুগল পে নিয়ে বা গুগল ওয়ালেট নিয়ে ভিডিওগুলো যদি আরো দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন। অনেকগুলো হচ্ছে ভিডিও আমার তৈরি করা আছে, সেগুলো দেখলে আপনি আরো বেশি নলেজ পাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, বিনামূল্যে সাবস্ক্রাইব আমার এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে তখন হচ্ছে অনুপ্রেরণা যোগাবে আর কি। আপনার মোবাইল যখন হচ্ছে প্রথম হারিয়ে যাবে, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার জিমেলে লগ ইন করে আপনার কার্ডটা রিমুভ করে দেওয়া। যেহেতু ধরেন আমার এই মোবাইলটা হারিয়ে গেছে, ঠিক আছে, আমি আরেকটা মোবাইল থেকে আমার জিমেলে লগ ইন করবো, যে জিমেলে আমি গুগল ওয়ালেট খুলছি ওই জিমেল থেকে আমার কার্ডটা আমি যদি রিমুভ করে দিই তাহলে হচ্ছে সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে, আপনার কার্ডটা সে ব্যবহার করতে পারবে না, কারণ একটা ক্লিক করলে আপনি হচ্ছে রিমুভ করতে পারবেন আপনার কার্ডটা। দ্বিতীয় হচ্ছে সমাধান, সেটা হলো আপনি কি কাজ করতে পারেন, আপনার মনে করেন মোবাইল যেটা হারাই গেছে, আপনি কোন ব্যাংকের কার্ড হচ্ছে অ্যাড করছেন ওই ব্যাংকে হচ্ছে ফোন দিয়ে বলা যে আমার কার্ডটা হারিয়ে গেছে, কষ্ট করে ব্লক করে দেন। তখন আপনার ভেরিফিকেশন করার পর আপনার নাম, ঠিকানা সবকিছু জিজ্ঞেস করবে এবং কার্ডটা কবে দিয়েছেন, কার্ড সিরিয়াল নাম্বার লাস্টে দিয়ে বলার পরে তখন আপনার কার্ডটা সবকিছু, ওই কার্ডটা যদি আপনার হয়ে থাকে তাহলে তারা কার্ডটা বন্ধ করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার সলিউশন। আর 3য় নাম্বার সলিউশন সেটা হলো আপনার মোবাইলটা সবসময় হচ্ছে লক দিয়ে রাখবেন। ঠিক আছে, আমার মোবাইলটা হারাই গেছে কিন্তু এখানে একটা লক আছে। ঠিক আছে, এই যে আমার মোবাইলটা হারাই গেছে, ধরেন এটা আমার মোবাইলটা হারাই গেছে, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু একটা লক আছে, এই যে লক। এই লকটা খোলার জন্য তাকে হচ্ছে মোবাইলটা কি করতে হবে, পুরোটাই হচ্ছে নতুন করে সেট আপ করতে হবে, তখন কিন্তু মোবাইলের ভিতরে যা কিছু ডাটা আছে সবকিছু চলে যাবে। ঠিক আছে, তারপর 4 নাম্বার সেটা হলো আপনার, যেহেতু এই মোবাইলে আমার জিমেলটা লগ ইন করা আছে, আমি এই জিমেলটা আমি আরেকটা মোবাইলে লগ ইন করে, ঠিক আছে, যখন লগ ইন করবো তখন আমার এই পুরাতন মোবাইলকেই আমি চাইলে এখান থেকে সাইন আউট করতে পারবো। ঠিক আছে, মানে এই মোবাইল থেকে আমি হচ্ছে এখানে রিমুভ করে দিতে পারবো, যেহেতু আমি কোন মোবাইলটা ইউজ করতেছি সেটা তো আমি জানি। ঠিক আছে, তখন ওই ডিভাইসটা সিলেক্ট করলে ওই জিমেল থেকে সেটা সাইন আউট হয়ে যায়। আর পরেরটা টিপস হচ্ছে আপনি চাইলে ব্যাংকের কার্ড ইউজ না করে আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বিদেশিরা বেশিরভাগ দেখবেন আপনার অরিজিনাল হচ্ছে ব্যাংকের কার্ড ইউজ না করে বিভিন্ন হচ্ছে তারা অরিজিনাল কার্ড দিয়ে কি করে, ভার্চুয়াল কার্ড কেনে। ওই ভার্চুয়াল কার্ড গুলো দিয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট করে। তার কারণ তাদের কার্ড গুলো যে হ্যাক হয় বা বিভিন্ন ধরনের পাইরেসি হয় বা কপি করে কার্ড গুলো, তখন হচ্ছে তাদের ব্যালেন্সটা চুরি হয়, যার কারণে তারা হচ্ছে অরিজিনাল কার্ডটা ব্যবহার করে না। ঠিক আছে, তো এই ধরনের হচ্ছে আপনি ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারেন। আর ভার্চুয়াল কার্ড অ্যাড কিভাবে করতে হয় সেটা অলরেডি ভিডিও করা আছে, আমি এটার অ্যাকাউন্টের একটা ক্রেডিট কার্ড কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি, সেটা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন। সর্বশেষ টিপস, যে আপনি চাইলে আপনি থানায় একটা জিডি করতে পারেন। ধরেন আপনার গুগল ওয়ালেটে অ্যাকাউন্টে যে কার্ডটা অ্যাড করছেন সেখানে দেখা গেছে 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 20 লাখ টাকা অ্যাড করা আছে। তো আপনি মনে করেন সাথে সাথে যেহেতু আপনার ডিভাইসটা হারিয়ে গেছে, কেউ হয়তো বা চিন্তাই করে নিয়ে নিচ্ছে, তখন আপনি থানায় হচ্ছে জিডি করতে পারেন, জিডি করে হচ্ছে রাখতে পারেন, যে হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, ধরেন আপনার কার্ডটা কেউ যদি ব্যবহার করে দিল কথার কথা, তখন থানায় যে জিডি করছেন ওই জিডির কপি সাবমিট করে ব্যাংকে যদি সাবমিট করেন তাহলে মনে করেন ব্যাংক আপনার কিছু না কিছু হইলেও আপনার টাকা হচ্ছে হয়তো বা তখন আপনাকে রিফান্ড এনে দিতে পারবে। ঠিক আছে, এই পুরো প্রসেস গুলো আছে বাংলাদেশে। আপনার গুগল ওয়ালেট যদি কখনো হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায় আপনার অ্যাকাউন্ট, তখন এই জিনিসগুলো আপনাকে পদক্ষেপগুলো নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনার কাছে উপকার যদি মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।